জলটা বেড়েছে এখানে। আর দেখো এই সাইডে কিন্তু পুরো বন্যা হয়ে গেছে, চারি সাইড কিন্তু মানে ডুবে গেছে এখানে। আর আমি এখন আছি কিন্তু এটা দেখতেই পাচ্ছ ধানের জমিতে। সো ধানটা উপরে দেখাতে হলো, কারণ হচ্ছে তোমরা নাহলে বিশ্বাস করবে না, সেই কারণে। ধান কিন্তু পুরো পচে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু এখনও যদি জল কমে এই যে গোড়াগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এখনও কিন্তু গজিয়ে উঠতে পারে। সো যতটা দূরে দূরে দেখতে পাচ্ছ সব কিন্তু এখন পুরো ডুবে গেছে এবং এখনও অবধি অনেকটা কিন্তু জল ঢুকছে। আর ঢেউগুলো জাস্ট খালি খেয়াল করো, এই যে ধান গাছটা এই ধান গাছটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা পরিমাণ এখানে ঢেউ দিচ্ছে এবং যা জল কিন্তু এখন নামার দিকেই আছে, মানে এই সাইডটাই কিন্তু যাবে এখন। সো যত টাইম যাচ্ছে জল কিন্তু বাড়তে থাকছে। কালকে পর্যন্ত 1,70,000 কিউসেক জল কিন্তু ডিবিসি ছেড়ে দিয়েছিল এবং আজকে রাতে কিন্তু 70,000 কিউসেক জল ছেড়েছে এবং আজ সকালে খবর না দেখে কিন্তু তোমাদের বলতে হবে যে কতটা কি জল ছাড়বে। সো এখানে কিন্তু প্রচণ্ড হারে জল বাড়ছে আর আমরা কিন্তু ওই সাইড থেকে এখন এখানে এসেছি। তো চলো তোমাদের সাথে একটু ইন্টারেস্টিং ব্লগগুলোকে শেয়ার করবো এবং কীভাবে এলাম না এলাম সব কিন্তু আমি শেয়ার করবো আজকের এই ভিডিওতে। সো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করো। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো এরিয়াটা ডুবে গেছে আর এই সাইডটাও প্রায় কিছুটা ডুবন ডুবন জল। এই জমিটা এখনও অবধি দেখা যাচ্ছে, কালকে কিন্তু দেখা যাচ্ছিল না, আজকে একটু জল নেমেছে তাই দেখা যাচ্ছে। আর এই জমিটা ভাই অনেকটা জল আছে, 1 হাঁটু মতন জল আছে। আর চলো একটুখানি সামনের দিকে যাব এবং দেখাবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, কারণ হচ্ছে তোমাদের আজকে বেশ ইন্টারেস্টিং জিনিস তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পাবে। সো চলো এখন আমরা আমাদের গন্তব্যস্থল সামনের দিকে একটুখানি এগিয়ে যাই। এখন আমরা সামনের দিকে এগোতে চলেছি। আর পুরে বাপরে গাইস দেখতেই পাচ্ছ এদিকটা আমার হিসেব মতন হাঁটু সমান জল এবং যদি জমিতে না নাবি যদি আল দিয়ে যায় তাহলে ঠিক কি পায়ের 1 গোজ জল আছে, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে জল আছে। তোমরা না দেখলে এবং না নামলে কিন্তু বিশ্বাস করবে না কতটা কি জল আছে এখানে। তো এখন আমাদের সাহেব ভাই গেছে লাঠি আনতে, কারণ আমরা এই যে পথটা আগে কিন্তু এগোতে পারছি না, কারণ এতটাই জল যে আমরা সামনে কিছু দেখতেই পাচ্ছি না, এতটাই জল। আর আমরা যেমন সামনে একটা চেম্বার আছে, ওই চেম্বার তারপর কিন্তু ওই দ্বীপটা যাওয়ার চেষ্টা করছি আমরা। সো এটা দ্বীপ হিসেব মতন না, একটা উঁচু জায়গায় পুকুরটা তৈরি করা হয়েছে। সো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করছি এখন। তো সামনের দিকে এতটাই গভীর জল যে মিনিমাম 1 কোমর তো জল হবেই। তো সেই কারণে আমরা এখন যেতে পারছি না, তাই আনতে গেছে এখন লাঠি। তো যেমন কানা মানুষ যেমন লাঠি দিয়ে সাহায্য নিয়ে রাস্তা দেখে তারপর যাই, ঠিক সেম আমাদের এখন করতে হবে এই জমিতে। এবং গত কয়েকদিন আগেই আমি কিন্তু এই জমিতে ধান রুইতে এসেছিলাম আমার বাবার সাথে আমাদের জমিতে। তো এখন মানে জমিগুলো দেখতে পাচ্ছ কত মানুষের যে ক্ষতি হয়ে গেছে তার নেই ঠিক এখানে, মানে সব জমি ডুবে গেছে এবং ধানের যে বীজ হয় সেই বীজ কিন্তু সব পচে গেছে আর এখন কিন্তু আর কারোর কাছে বীজ নেই। তো এই জল জানি না কতদিনে নামবে, যত তাড়াতাড়ি নামতে পারে তত কিন্তু আমাদের জন্য এবং বিভিন্ন চাষিদের জন্য কিন্তু অনেকটা ভালো। এবং দেখতে পাচ্ছ আকাশে কিন্তু আরও মানে কালো হয়ে কিন্তু মেঘ ঘনিয়ে এসেছে আর চারি সাইড কিন্তু বুড়ে গেছে। এবং ওই জায়গাটাই দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় কিন্তু আমাদের একটা জমি আছে এবং ওইখানে কিন্তু মিনিমাম 4 থেকে 5 জন মানুষ কিন্তু ওখানে দেখতেই পাচ্ছ মাছ ধরছে এখন। সো এই বর্ষাতে কিন্তু নদী থেকে এবং বিভিন্ন পুকুর থেকে কিন্তু বহু মাছই কিন্তু এখন উঠে আসার কথা। সো এখানে লাফা ঝিঙে যত জমি আছে সব ফসল কিন্তু জলের তলায় বলতে গেলে এক কথায়। সো দেখো এখানে যা আছে সব জলের তলায় এবং জলের ঢেউটা শুধু দেখো একবার, সমুদ্রে যেরকম ঢেউ খেলে ঠিক সেরকম ঢেউ। এর মানে হচ্ছে ডিবিসি থেকে কিন্তু যে জলটা ছাড়া হয়েছে সেই জলটা কিন্তু এদিকেই আসতে থাকছে। দেখতেই পাচ্ছ এখানে লাঠির নাম করে কিন্তু লোকের জমির বাঁশ কিন্তু এখানে তুলে নিয়ে চলে এসেছে, আর তাও বাঁশ নিয়েও কিন্তু পড়ে যাচ্ছে। মানে কেমন ধরনের কানা তোমরা হয়তো বুঝতেই পারছো। লাঠি কিংবা বাঁশ নিয়েও কিন্তু পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো আমরা ততক্ষণ একটু সামনের দিকে এগোতে থাকি, আমাদের ওই স্থানের দিকে যতটা
গাইজ এখানকার ঢেউটা দেখো শুধু একবার কীরকম ঢেউগুলো আসছে ওই নদীর ধার থেকে। আর ওটা কিন্তু যে বেহুলা নদী বলি আমি সারাক্ষণই, ওই বেহুলা নদীটাই কিন্তু ওখানে গেছে এবং বেহুলা নদীর যে ঘাই মানে কাটা অংশ সেইখান থেকে কিন্তু এত পরিমাণ জল আসছে এবং এই সাইডে পড়ছে নপাড়া এবং এই সাইডে পড়ছে একতারপুর। সো দেখো হিসাব মতন বলতে গেলে আমরা এখান থেকে এতটা আসতেই, হ্যাঁ এইটুকুনি এরিয়া আসতেই কিন্তু আমাদের 8 ঘন্টার বেশি সময় লেগে গেছে। তো এখন আমরা সামনের দিকে তো এখন আমরা এক কোমর জল দিয়ে কিন্তু যাচ্ছি। ওই সামনে একজনকে জাল পেতেছে, সেই জালটা কিন্তু চেক করতে যাচ্ছি। যত সম্ভব জাল বলেই মনে হচ্ছে, ওখানে বাঁশ একটা আছে। কতটা জল খালি তোমরা এখানে দেখো, প্রচণ্ড হারে কিন্তু জল এখানে আছে। মিনিমাম এক কোমর কিন্তু জল আছে এখানে এবং সেই জল কিন্তু মোটেও কিন্তু ভালো নয়। হ্যাঁ, যত রাজ্যের নোংরা আবর্জনা সব কিছু ধুয়ে নিয়ে আসে এই জল। আর এই জল দিয়ে এখন আমরা যাচ্ছি মাছ চেক করতে। যদি লোকজন কেউ দেখতে পেয়ে যায় ভাই, হ্যাঁ পিটিয়ে পাটকাচা করে দেবে। হ্যাঁ, কারণ এতটা জলে এসে যে জাল দিয়ে যাওয়া একটা মুখের কথা নয় কিন্তু। তো তাদের কষ্ট করার জিনিস আমরা লুটে নেবো বলেই ভাবছি। এবার দেখা যায় ওখানে জাল আদেও আছে কি না, ওখানে জাল আছে কি না আদেও। চলো, যেখানে যত যাচ্ছি তত কিন্তু জল এবং ঢেউয়ের সম্মুখীন আমরা কিন্তু এখন হচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ জল এখন বেড়ে গেছে। মিনিমাম 1 বুক কিন্তু জল। যত এগোচ্ছি সামনের দিকে তত কিন্তু এখানে জল বাড়ছে, তাছাড়া আর কিছুই নয়। জাস্ট আর দেখো এই সামনে চলে এসেছি এবং কতটা জল দেখতে পাচ্ছ সাহেবেরও। সো দুঃখের বিষয় এটাই হচ্ছে যে ওখানে কোনো জাল টাল নেই। হ্যাঁ, হয়তো ধান জমি হয়তো কোনো কিছু করার জন্য হয়তো বাঁশটা কিনতে রেখে দিয়েছিল, তো সেই বাঁশই কিন্তু এখানে আছে। আর জলে ভাই অনেক পোকামাকড় এবং আলাদা একটা পাঁচ পচানি গন্ধ ভাই এখানে আছে এই জলে। জল দিয়ে চলে যাবে নাকি? তো গাইস এখন আমরা জল দিই, আমরা এখন চলে যাবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর কতটা জল আছে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো যে এতটা পরিমাণ জল হয়ে গেছে এই মাঠেতে। সত্যি কথা বলতে কোনো কিছু দেখা যাচ্ছে না, যত দূর দেখতে পাবে তোমার সব সাদা আর সাদা। লাউ টাকা পালিয়ে সাপ এই সাপ দেখতে পাচ্ছ, এদিকে আসছে কোথায় লাউ টাকা চলে এলো রে। এগুলো মেরে দিচ্ছি আমাদের করে, আমরা খেয়ে ফেলছিলাম লাউডা সব। তো গাইজ এখন আমরা যাচ্ছি মাঠ থেকে বাড়ির দিকে। তো ভিডিওর মধ্যে দেখতেই পেলে যে কোথায় লাউ জগা সাপ একটা চলে এলো। তো এই ভিডিওটা অনেক রিস্ক নিয়ে বানানো, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড পরিমাণে জল বাড়ছিল এবং ঢেউ তো মারাত্মক পরিমাণে ছিল। তো চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।